রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে স্ত্রী স্বামীকে সম্মান দিয়ে কথা বলে সেই ঘর বরকতময় হয়ে ওঠে। যেমন নিয়মগুলি: 1 নম্বর স্বামীকে সালাম দেওয়া, 2 নম্বর স্বামীর সাথে নরম সুরে কথা বলা, 3 নম্বর স্বামীর ঘরটা গুছিয়ে রাখা, 4 নম্বর স্বামী পছন্দ করে না এই ধরনের কোনো কাজ না করা, 5 নম্বর কোনো পরপুরুষের সাথে সম্পর্ক না রাখা। আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সবার কাছে পৌঁছিয়ে দিন। এমনভাবে তুমি নেকি অর্জন করো যাতে মানুষ তোমার মুখ দেখে বুঝতেই না পারে যে তুমি খোদার ইবাদতে মগ্ন আছো। আমি প্রভুকে বললাম, আমি তোমাকে জানার আগে মরব না। প্রভু উত্তর দিল, যে আমাকে জানে সে কখনো মরে না। আলহামদুলিল্লাহ। শাহাদাতের রাতে শোকাতুরা স্ত্রী ওড়না একটু সরে গিয়েছিল। তা দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওড়না ঠিক করো। বেগানা লোক তোমার একটা চুল দেখার চাইতে তীব্র মৃত্যু যন্ত্রণাও আমার জন্য অনেক সহজ। আর এখনকার কাপুরুষ হিজড়া নির্লজ্জ বেহায়া নিজের বউকে যতভাবে পারে খুলে দেখায়। আমি বলি, তুমি বউ চালাতে পারবে না, বিয়ে করো কেন? সহজ হিসাব, কিন্তু মানুষ মানতে চায় না। আমরা অনেকেই এসব হিসাব বুঝি না। একটি কবর খুঁড়তে লাগে সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা, অথচ সেখানে থাকতে হবে কিয়ামত পর্যন্ত। আর একটি অট্টালিকা বানাতে লাগে 5 থেকে 6 বছর, অথচ মানুষের জীবনের কোনো গ্যারান্টি নেই সেই বাড়িতে 1 মিনিটের জন্য থাকতে পারবে কিনা। এত কিছু জেনে শুনেও আমরা দুনিয়ার জন্য রাত দিন এক করে দিচ্ছি, আর আখিরাতের জন্য কিছুই করতে পারি না। আজই ভাবুন, ফিরে আসুন, সময় শেষ হওয়ার আগে আল্লাহর ডাকে সাড়া দেন, নামাজ পড়ুন। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝে বসেছিলেন। হঠাৎ তিনি কাঁদতে লাগলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদছেন? তিনি বললেন, আমি আমার ভাইদের কথা মনে করে কাঁদছি। তারা বলল, আমরা কি আপনার ভাই নয় ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, তোমরা তো আমার সাহাবী। আমার ভাইয়েরা হচ্ছে তারা যারা আমাকে দেখেনি তবুও আমাকে ভালোবাসে, যারা আমার উপর ঈমান এনেছে, আমার অনুসরণ করেছে, আমাকে ভালোবেসেছে হৃদয়ের গভীর থেকে। এই কথা শুনে সাহাবীদের চোখেও অশ্রু চলে আসলো। আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, এর নমুনা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিয়েছেন। উনি বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন জেনে নাও। নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন, নবীজির চেহারার আলোতে আমি খাদিজা সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। আমার নবীজি এত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। হযরত হাসানের শহীদের আগে হযরত হুসাইন বলেছিলেন, ভাই তুমি তার নামটি শুধু একবার বলো। কে তোমাকে বিষ পান করিয়েছে, আমি তাকে এমন শাস্তি দেব যা ইতিহাসে কেউ এখনো পর্যন্ত এরকম শাস্তি দেয়নি। হযরত হাসান সেই দিন বলেছিল, তুমি তাকে মেরো না ভাই, আমি চাই সে সব সময় ভালো থাকুক, কারণ আমি তাকে এখনো পর্যন্ত অনেক ভালোবাসি। সিদরাতুল মুনতাহা থেকে 7ম আসমান থেকে আরশে আজিম পর্যন্ত একটি পবিত্র বৃক্ষ। সৃষ্টির কোনো মাখলুক মৃত্যুর 40 দিন আগে একটি পাতা ঝরে পড়ে মালাকুল মাউত এর কাছে যায়। সে পাতায় এই মাখলুকের নাম ও তার পিতার নাম উল্লেখ থাকে। এই মাখলুক আসমানবাসীদের কাছে 40 দিন আগে মৃত হিসাবে ঘোষিত হয়ে যায়। সিদরাতুল মুনতাহা নামক এই গাছের প্রতিটি পাতায় একটি মানুষের নাম লেখা থাকে। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় হয় তখন এই গাছ থেকে তার নাম ঝরে পড়ে যায়। তখনই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহ কবজ করতে আসেন। সদকায়ে জারিয়া হিসাবে এটি সবার কাছে শেয়ার করে দিন। কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষা। যে কবর থেকে বাঁচলো সে অনেক কিছু থেকে বেঁচে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না। একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে।
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে আহরণ করে এবং খুতবায় বলেছিলেন তা হলো, হে লোকজন শোনো, আমি তারই পুত্র যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে। আমি তারই পুত্র যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে। আমি তারই পুত্র যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি তারই পুত্র যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল। আমি তারই পুত্র যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরেশতাগণ পর্যন্ত কেঁদেছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন, এর নমুনা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে দিয়েছেন। উনি বলেছেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমার স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন জেনে নাও। নিঝুম অন্ধকারে যখন আমার ঘরে আসতেন, নবীজির চেহারার আলোতে আমি খাদিজা সুয়ের ভিতরে সুতা ঢুকাইতে পারতাম। আমার নবীজি এত সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কবর হলো আখিরাতের প্রথম পরীক্ষা। যে কবর থেকে বাঁচল সে অনেক কিছু থেকে বেঁচে গেল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের পাশে দাঁড়াতেন চোখের পানি থামতো না। একবার জিজ্ঞেস করা হলে তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। যদি কেউ এখান থেকে নাজাত পায় তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে, আর যদি এখানেই ব্যর্থ হয় তবে পরবর্তী স্তরগুলো তার জন্য খুবই কঠিন হয়ে যাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করার পর ইমাম জাইনাল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বারে আহরণ করে এবং খুতবায় বলেছিলেন তা হলো, হে লোকজন শোনো, আমি তারই পুত্র যাকে অত্যাচার করে শহীদ করা হয়েছে। আমি তারই পুত্র যার গলার পেছনের দিক থেকে কেটে ফেলা হয়েছে। আমি তারই পুত্র যিনি পিপাসায় কাতর অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আমি তারই পুত্র যার লাশ মোবারক কারবালার জমিনে ফেলে দেওয়া হয়েছিল। আমি তারই পুত্র যার পাগড়ি এবং চাদর ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি তারই পুত্র যার জন্য আকাশের ফেরেশতাগণ পর্যন্ত কেঁদেছিল। কেমন মালিক পেলাম আমরা, মানুষ অপরাধীকে খুঁজে বের করে সাজা দেওয়ার জন্য, আর আমার আল্লাহ তাআলা অপরাধীকে খুঁজে ক্ষমা করে দেওয়ার জন্য। তাই তিনি কুরআনুল কারীমে বলেছেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। ভাই, ফিরে এসো আল্লাহর দিকে। আল্লাহ অবশ্যই তোমার কথা শুনবে ইনশাআল্লাহ। জহর ও আসরের নামাজ কেরাত শব্দ ছাড়া কেন পড়া হয়? মেরাজের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের উপহার নিয়ে আসার পর সব ওয়াক্তর নামাজই কেরাত শব্দ করে পড়া হতো। কাফের মুশরিকরা জহর ও আসরের নামাজের সময় সাহাবী ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করা শুরু করে। সিজদায় গেলে উটের ভুঁড়ি তাদের উপর চাপিয়ে দিত, আরও অন্যান্য বস্তু দ্বারা নামাজে নিপীড়ন করতেন। তখন আল্লাহ তাআলা আদেশ দিলেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে এই 2 ওয়াক্ত নামাজ শব্দ ছাড়া পড়ার পরামর্শ দেন। তখন থেকে এখন পর্যন্ত আমরা এই 2 ওয়াক্ত নামাজ আস্তে তেলাওয়াত করে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে 3 শ্রেণীর বান্দা রয়েছে যারা আল্লাহ পাকের কাছে খুব প্রিয় বান্দা। 1 নম্বর গাজী, যিনি আল্লাহর পথে যুদ্ধ করেছেন এবং জিহাদ করেছেন, যারা নিজের জীবনকে বিলীন করে দিয়েছে। 2 নম্বর হাজী, যিনি হজ পালন করেছেন। 3 নম্বর মুতামির, যিনি উমরা করেছেন। আপনি কত টাকার মালিক? পারবেন কি প্রতিদিনের অক্সিজেনের হিসাব দিতে? দৈনিক 550 লিটার অক্সিজেন লাগে একজন মানুষের জন্য। ধরে নিই 1 লিটার অক্সিজেনের দাম মাত্র 500 টাকা। শুধু নিঃশ্বাস নিতে আমাদের প্রতিদিন খরচ হতো 2,75,000 টাকা, যা ছাড়া 1 মিনিটও বাঁচতে আমরা পারতাম না। অথচ এই অক্সিজেনে আল্লাহ আমাদের বিনামূল্যে দিচ্ছে, আর আমরা সেই আল্লাহর ইবাদতের জন্য 5 মিনিট সময় বের করতে পারি না। যিনি আমাদের দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন আর আখিরাতের জন্য জান্নাতও তৈরি করে রেখেছেন, ভেবে দেখেন তো একটাবার।
আল্লাহর কাছে আমরা কতটা কৃতজ্ঞতা রয়েছি। ইসলামের মধ্যে সবচেয়ে সুন্দর ও সুশীল শব্দ কোন কোনগুলি? 1 নম্বর, নিজেকে দোয়া করতে দেখা। 2 নম্বর, নিজেকে স্বপ্নে জান্নাত দেখা। 3 নম্বর, স্বপ্নে পানি পড়তে দেখা। 4 নম্বর, স্বপ্নে কোরআন শরীফ দেখা। 5 নম্বর, স্বপ্নে বিড়াল দেখা। 6 নম্বর, স্বপ্নে কাবা শরীফ দেখা। 7 নম্বর, স্বপ্নে কোনো পুরুষকে হাসতে দেখা। আলহামদুলিল্লাহ। দেরি করে ঘুমাতে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও একদিন হজ করব, নবীজির রওজা দেখব, ইনশাআল্লাহ আল্লাহ যেদিন রাজি হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 2টা জিনিস কাছে আগলে রাখো, কোনোদিন বিপদ আসবে না। 1 নম্বর কোরআন, 2 নম্বর হাদিস। এ কথা একদম সত্য। যেসব ভুল করলে নামাজ হয় না: 1 নম্বর নিয়ত ছাড়া নামাজ শুরু করা। 2 নম্বর সূরা ফাতিহা শুদ্ধ করে না পড়া। 3 নম্বর তাড়াহুড়ো করে রুকু সিজদা করা। 4 নম্বর নামাজে কথা বলা, হাসাহাসি করা এবং অতিরিক্ত অঙ্গভঙ্গি করা। 5 নম্বর নামাজের মধ্যে দুনিয়াবি কাজ নিয়ে চিন্তা ভাবনা করা। 6 নম্বর ইমামের আগে রুকু বা সিজদা করা। 7 নম্বর সঠিকভাবে শরীর ঢেকে না রাখা। 8 নম্বর নামাজের কিরাতে ইচ্ছাকৃতভাবে ভুল করা এবং তা না ঠিক করলে নামাজ হবে না। অন্যদেরকে জানার সুযোগ করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের 7টি চমকপ্রদ সত্য কথা যা অনেকেই জানে না। 1 নম্বর, কাবার 2 দরজা ছিল। এক সময় কাবার 2টি দরজা ছিল, একটি প্রবেশ করত, অন্যটি বের হয়ে যাওয়ার জন্য। এখন কেবল একটি দরজা রয়েছে। 2 নম্বর, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকার গণতম্ব। কোরআনে বলেছে নৌকাটি থেমেছিল জুদি পাহাড়ে, যা বর্তমান তুরস্কে অবস্থিত। 3 নম্বর, প্রথম আজান মক্কা বিজয়ের দিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছাদে উঠে আজান দিয়েছিল। ইসলামী ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত। 4 নম্বর, ফেরেশতাদের যুদ্ধ। বদরের যুদ্ধকে বলা হয় ফেরেশতাদের যুদ্ধ। তাতে 1000 ফেরেশতা মুসলিমদের সাহায্যের জন্য অংশগ্রহণ করেছিল। 5 নম্বর, মদিনার আসল নাম আগে কি ছিল? আগে এই শহরকে বলা হতো ইয়াসির, পরে হলো মদিনাতুল মুকাররমা। 6 নম্বর, প্রথম মহিলা শহীদ হয়েছিল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইসলামের প্রথম নারী শহীদ, যিনি অক্লান্ত পরিশ্রমের ও নির্যাতনের পরও দিন ছাড়েনি। 7 নম্বর, কোরআনের পোকা কাদেরকে বলা হয়? পিঁপড়া, মৌমাছি ও মাকড়সা। এই 3টি জীবনের নাম কোরআনের আলাদাভাবে এসেছে, যা আধুনিক বিজ্ঞানীদের আলোচনাতেও গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ। চার্জ ছাড়া যেমন মোবাইল বন্ধ, ঠিক তেমনি নামাজ ছাড়া জান্নাতের দরজাও বন্ধ। জ্ঞানী ব্যক্তি আগে চিন্তা করে পরে কথা বলে, বোকা ব্যক্তি আগে কথা বলে তারপর চিন্তা করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইসলাম একমাত্র ধর্ম যেখানে হাসলে সওয়াব, কাঁদলে গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তওবা করতে লজ্জিত হইও না, মনে রেখো তোমার গুনাহের চাইতে আল্লাহর ক্ষমা অনেক অনেক গুণে বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো সবচেয়ে গরিব কোন ব্যক্তি হবে? সাহাবীগণ বললেন, আমাদের মধ্যে যার সম্পদ নাই সে হলো সবচেয়ে বড় গরিব। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো সবচেয়ে গরিব, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, অথচ সে অমুককে গালি দিয়েছে, অমুককে অপবাদ দিয়েছে, অন্যায়ভাবে লোকের মাল খেয়েছে, সে লোকের রক্ত প্রবাহিত করেছে এবং কাউকে প্রহার করেছে। কাজেই এইসব নির্যাতিত ব্যক্তিদের সেই দিন তার নেক আমল নামা দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরাই হলো সবচেয়ে বড় গরিব। যাকে ভয় করি তার নাম হাসর, যাকে বিশ্বাস করি তার নাম কোরআন, যার কাছে আমরা ঋণী তার নাম মা, যাকে নেতা মানি তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কাছে মাথা নত করি তিনি হলেন মহান আল্লাহ। যদি কাঁদতে চাও তবে নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদো, কারণ তোমার চোখের পানির মূল্য কেউ না দিলেও আল্লাহ তোমার প্রতি ফোঁটা অশ্রুর অনেক মূল্য দেবে। হাসরের ময়দানে সবাইকে তার আমল নামা দেখানো হবে
যার মধ্যে কতিপয় কিছু বান্দা বলবে, ইয়া আল্লাহ, এই আমলনামা আমার নয়, ফেরেশতারা অন্য একজনের আমলনামা দিয়েছে, হতে পারে তারা ভুল লিপিবদ্ধ করেছে, এই রকম উক্তি দিবে বান্দা। এবং আরও বলবে, আমি দুনিয়াতে আপনার ইবাদতে মশগুল ছিলাম, আমার আমলনামা আমল শূন্য হতে পারে না। তখন আল্লাহ বলবেন, মনে করো দুনিয়ার কথা, তুমি ওই ব্যক্তির গীবত করেছিলে, ওই ব্যক্তিকে অপমান করেছিলে, ওই ব্যক্তির হক নষ্ট করেছিলে এবং ব্যভিচার করেছিলে। তোমার আমলনামা থেকে তাদেরকে তা ক্ষতিপূরণ স্বরূপ তা দিয়ে দেওয়া হয়েছে। আস্তাগফিরুল্লাহ।